আমাদের সময় যেহেতু পরিবর্তন হয়েছে, আমাদেরকেও বদলাইতে হবে। আমাদের পরিবর্তন হইতে হলে আমাদেরকে ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমাদের বর্তমান যুগ হচ্ছে ৩ টা জিনিসের সবচেয়ে শক্তিশালী। পৃথিবীতে ৩ টা জিনিস। বর্তমান এই যুগে ৩ টা জিনিস হচ্ছে সবচেয়ে শক্তিশালী। ১ নাম্বার হচ্ছে তথ্য। ১ নাম্বার তথ্য। যার কাছে তথ্য আছে, যার কাছে তথ্য আছে, যার কাছে তথ্য আছে তার কাছে ক্ষমতা আছে। আপনার কাছে কোনো তথ্য আছে, আপনার কাছে ক্ষমতা আছে। আপনার কাছে তথ্য নাই, আপনার কাছে কোনো ক্ষমতা নাই। তাই তথ্য এটা হচ্ছে বর্তমান যুগের সবচেয়ে শক্তিশালী একটা জিনিস। আপনার কাছে বিভিন্ন তথ্য আছে, ব্যবসায়িক তথ্য আছে, আপনার কাছে বিভিন্ন রাজনৈতিক হোক যেকোনো জিনিসের তথ্য আছে, যেকোনো ব্যাপার আপনি জানেন, তো আপনার মূল্য আছে সমাজে। মানে বর্তমান যুগ অনুযায়ী যুগের কথা বলতেছি। তার মানে ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে দৃষ্টি, অর্থাৎ যে আগে বুঝতে পারে সে আগে সামনে আসতে পারে। যার কাছে দৃষ্টি আছে, চোখ আছে, যে বুঝতে পারে, যার বোঝার মতন শক্তি আছে, সে এই জগতে শক্তিশালী। এই যুগে সে হচ্ছে শক্তিশালী। অর্থাৎ আপনি যে জিনিসটা বুঝলে আপনি আগে যেতে পারবেন। যদি না বুঝেন তাহলে আপনি পিছিয়ে থাকবেন। ২য় নাম্বার হচ্ছে দক্ষতা, স্কিল। ডিগ্রি না থাকলেও কি হয়েছে, স্কিল এখন আসল শক্তি। স্কিল মানে হচ্ছে বিভিন্ন অভিজ্ঞতা। অভিজ্ঞতা যদি থাকে তাহলে আপনার মূল্য আছে। আপনি কম্পিউটার জানেন, আপনি ডিজিটাল মার্কেটিং বোঝেন, আপনি ফ্রিল্যান্সিং জানেন, আপনি অনলাইন মার্কেটিং জানেন, আপনি ফেসবুক পেজ তৈরি করতে পারেন, আপনি একটা ল্যান্ডিং পেজ বানাইতে পারেন, আপনি ওয়েবসাইট বানাইতে পারেন, আপনি ওয়েবসাইট সেটআপ করতে পারেন। আপনার যে অভিজ্ঞতা আছে, আপনি ভালোই একজন ভিডিও এডিটর, আপনাকে খুব ভালো চাহিদা, এগুলো সব জায়গায় যদি এগুলো হচ্ছে মানুষের চাহিদা, সবচেয়ে বেশি চাহিদা এগুলো। তো আপনার স্কিল আছে মানে হচ্ছে আপনার দক্ষতা আছে, আপনার স্কিল হচ্ছে মানুষ বর্তমান শক্তি। তাই ডিজিটাল মার্কেটিং বলতে আমরা যেই জিনিসগুলো বুঝি, যে একটা প্রোডাক্ট তৈরি করে, যদি আপনি একটা প্রোডাক্ট তৈরি করেন সেটা মানুষ জানে না, কিন্তু আপনি যখন ডিজিটাল পদ্ধতি বুঝবেন তখন মানুষ জানবে আপনি একটা প্রোডাক্ট তৈরি করতে। আপনার মাথার তেল তৈরি করতে পারেন, আপনি শ্যাম্পু তৈরি করতে পারেন, আপনি চেহারা সুন্দর করার জন্য সাবান বানাতে পারেন, আপনি এটা করতে পারেন, আপনি মানুষের অ্যালার্জির সমস্যার সমাধান দিতে পারেন, আপনি একটা রোগের সমস্যার সমাধান দিতে পারেন। এটা মানুষ কিভাবে জানবে? যখন আপনি ডিজিটাল মার্কেটিং জানবেন, ডিজিটাল মার্কেটিং অনুযায়ী আপনি মার্কেটিং করবেন, অটোমেটিকলি মানুষ জানতে পারবে। তাই ডিজিটাল মার্কেটিং হলো এমন একটা পদ্ধতি যার মাধ্যমে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট ইত্যাদির মাধ্যমে পণ্য বা সেবা মানুষের কাছে পৌঁছায় দেওয়া হয়। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং কাকে বলে? ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন একটা পদ্ধতি যার মাধ্যমে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট ইত্যাদি ব্যবহার করে এর মাধ্যমে পণ্য বা সেবা মানুষের কাছে পৌঁছায় দেওয়া হয়। এই পৌঁছায় দেওয়াটা হচ্ছে মূলত ডিজিটাল মার্কেটিং। এই ডিজিটাল মার্কেটিং এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে কম খরচের মধ্যে বেশি ভালো ফলাফল পাওয়া যায়। একটা পোস্ট দিয়ে হাজারো মানুষের কাছে পৌঁছানো যায়, টার্গেট কাস্টমারের কাছে পৌঁছানো যায়, যারা আসলেই কিনতে আগ্রহী তাদের কাছে পৌঁছানো সম্ভব। আপনি মনে করেন যে একটা মোবাইল বিক্রি করবেন, এই মোবাইলটা আপনি চান যে আমি এমন একটা মোবাইল বিক্রি করব যে মোবাইল কেনার জন্য আগ্রহ তার কাছে আমি মোবাইলের একটা দিব। তা আপনি চাইলে এই একটা যে মোবাইল কেনার জন্য আগ্রহ আছে এই ব্যক্তির কাছে আপনি টার্গেট অডিয়েন্স ঠিক করে আপনি ওই ব্যক্তির কাছেই একটা শো করতে পারবেন। তাহলে ওই ব্যক্তি আপনাকে নক করবে, আপনি ওই ব্যক্তির কাছে, আপনিও আইফোন বিক্রি করেন, আইফোনের ব্যবসা আছে। এখন আইফোন যারা কিনতে আগ্রহী, সবাই কি আমাদের এখানে আইফোন কেনার জন্য আগ্রহী? সবাই কি আইফোন ব্যবহার করতে পারবে বা সবাই কি আইফোন কিনবে কিনা? সবাই কিনবে না। তার মানে কোন ব্যক্তি আইফোন কেনার জন্য ঘুরতেছে, কোন ব্যক্তি টাকা নিয়ে ঘুরতেছে আইফোন কেনার জন্য, আইফোন খুঁজতেছে, আপনি যে আইফোনটা বিক্রি করবেন ওই আইফোনটা সে কিনবে। তাহলে আপনাকে ওইভাবে টার্গেট অডিয়েন্স ঠিক করে আপনি যখন দিবেন, তাহলে ওই ব্যক্তির কাছে আপনি আপনার আপনার যে আইফোন আছে ওই আইফোনটা আপনি তার কাছে বিক্রি করতে পারবেন। এটা একটা টার্গেট, নির্দিষ্ট টার্গেট। আপনি কাস্টমার যারা আগ্রহী তাদের কাছে পৌঁছানো যায়, ঘরে বসে ইনকাম করা যায়, দোকান লাগে না, অফিস লাগে না, মোবাইল থাকলেই এটা শুরু করা যায়। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর আরো গুরুত্বপূর্ণ বিষয়। সীমাহীন সুযোগ, বাংলাদেশে বসে বিদেশে ব্যবসা করা যায়, আপনি দেশে থেকে দেশের বাইরে ব্যবসা করতে পারবেন। এজন্য আজকের এই যুগে, আজকের এই দিনে যে ডিজিটাল বুঝে না সে পিছিয়ে পড়ে, যে মার্কেটিং এ জানে না তার ব্যবসা টিকে থাকবে না। বিশেষ করে যারা আনলেন বা তরুণ যারা, তাদের জন্য বিশেষ করে স্কিল নাই, তাদের জন্য বিশেষ করে ডিজিটাল যুগে, এই যুগে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ হচ্ছে একদল শুধুমাত্র স্ক্রল করে চলে যায়, আর একদল হচ্ছে স্কিল শিখে জীবন পরিবর্তন করে। দুই ধরনের মানুষ, আপনি কোন ধরনের মধ্যে হবেন? স্ক্রল করবেন নাকি স্কিল শিখে নিজের জীবন পরিবর্তন করবেন? সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। ডিজিটাল যুগ আপনাকে বদলাতে আসে নাই, বরঞ্চ আপনাকে সুযোগ দিতে এসেছে। ডিজিটাল যুগ আপনাকে বদলাবে না, বরং আপনাকে সুযোগ দিছে, এই সুযোগকে কাজে লাগাতে হবে।
তাই প্রিয় ভাইরা, আজকে প্রথম দিন হিসাবে আমরা তেমন কোনো আলোচনা করতেছি না। আমাদের এখানে এই বিষয়গুলো একেবারে A to Z ব্যাখ্যা দেওয়া হবে, A to Z শেখানো হবে, স্ক্রিন শেয়ার করে করে দেখানো হবে। স্ক্রিনে শেয়ার করে করে না বুঝলে আমরা বারবার বোঝানোর চেষ্টা করব। এখানে বিভিন্ন বিষয়গুলো A to Z বিস্তারিত শেখানো হবে। তাই আপনারা এখানে যারা যুক্ত হয়েছেন, আপনাদেরকে কয়েকটা বিষয় বললাম, ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং, রুকিয়া শুরিয়া সম্পর্কে শেখানো হবে এবং ব্যবসা শেখানো হবে, বিভিন্ন অর্গানিক প্রোডাক্ট বানানো শেখানো হবে। আপনি নিজে চাইলে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করেও আপনি ব্যবসা করতে পারবেন। আপনার ভবিষ্যতে যদি আপনি কোনো কিছু করতে চান, তাহলে আপনি ওই পদ্ধতিতে অর্গানিক প্রোডাক্ট তৈরি করে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন। তাই আমরা এখানে বিস্তারিত বিষয়গুলো আলোচনা করা হবে এবং ইনশাআল্লাহ আগামীকাল থেকে ধারাবাহিকভাবে আমাদের ক্লাস কার্যক্রম চলতে থাকবে এবং ধারাবাহিকভাবে আমাদের ক্লাসের সব বিষয়গুলো আলোচনা হবে। আপনারা প্রতিদিন ক্লাসের মধ্যে উপস্থিত হবেন এবং প্রতিদিন ধারাবাহিকভাবে ক্লাসগুলো করবেন ইনশাআল্লাহ। তাহলে এখান থেকে সর্বোচ্চ সফলতা অর্জন করতে পারবেন এবং আমাদের এখান থেকে আমি লিখিতভাবে বলতে পারবো, যদি আপনি এখান থেকে পরিপূর্ণভাবে ক্লাসগুলো করেন, যে বিষয়গুলো শিখাবো ভালোভাবে শিখবেন এবং শিখে ওইভাবে যদি কাজ করেন, প্রতি মাসে কমপক্ষে 20,000 টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে। আপনি মানে মানে সব কাজ কাম করবেন, পাশাপাশি এটাও শিখবেন এবং করবেন, সময় দিবেন, পাশাপাশি করবেন, ইনশাআল্লাহ আপনি এখান থেকে ভালোভাবে ইনকাম করতে পারবেন। আমাদের এখান থেকে শত শত হাজার হাজার আলামা ইকরাম এখান থেকে ভালোভাবে ইনকাম করতেছেন, যারা ইতিমধ্যে কেউ 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকাও ইনকাম করতেছেন প্রতি মাসে। আপনারা এটা শুনে হয়তো অবাক হবেন যে কি বলে, এই হুজুর মনে হয় পাগল হয়েছে, উনি বলে একজন আলেম বলে 2 লাখ টাকা ইনকাম করে। এটা যদি বিশ্বাস না হয়, কখনো আমাদের কোম্পানিতে আসবেন, এসে দেখবেন যে প্রতি মাসে কারো সপ্তাহে 1 লাখ, কারো সপ্তাহে 50,000, কারো 20,000, 30,000 পার ডে প্রতি সপ্তাহে আমরা তাদেরকে দিচ্ছি, ব্যবসা দিচ্ছি এবং ওই ব্যবসা অনুযায়ী তারা ব্যবসা করতেছে, তাদের লাভের ব্যবসায়িক প্রতি মাসে তাদের একটা ভালো মানের। এই গত মাসে আমরা এরকম হয়েছে, আমাদের দুইজন 10 লাখ টাকা করে 10 লাখ টাকার ব্যবসা করছে, 10 লাখ টাকা। 10 লাখ টাকার ব্যবসা করার কারণে আমরা কোম্পানির পক্ষ থেকে তাদেরকে আবার গিফটও দিয়েছি, 2টা ল্যাপটপ দিয়েছি। এই যে এরকম বিভিন্ন সময় আমাদের কোম্পানি, আমরা চাই যারা এখানে যুক্ত হয়েছে তারা হালাল ভাবে ইনকাম করুক এবং হালাল রাস্তা শিখাই এবং তারা এখান থেকে যে কোনো ব্যবসা করলে করতে পারবে, যে কোনো সিস্টেমে সে ইনকাম করতে পারবে হালাল ভাবে। কিন্তু এখানে সিস্টেম গুলো শিখতে হবে, বুঝতে হবে। তো যাই হোক, আল খিদমা ন্যাচারাল কেয়ার হচ্ছে বাংলাদেশের একটা ওলামা ইকরামের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হচ্ছেন আমি, মুফতি জহিরুল ইসলাম, আল খিদমা ন্যাচারাল কেয়ার কোম্পানির প্রতিষ্ঠাতা এবং পরিচালক বর্তমান। এবং আমার মতন এই নাখান্দা একজন ছোট মানুষ যদি একটা কোম্পানির মালিক হতে পারি, এর পিছনে মেহনত এবং সিস্টেম পদ্ধতিগুলো জানার কারণে আল্লাহ তাআলা হয়তোবা মানুষের দোয়া এবং ওলামা ইকরামের দোয়ার বরকতে আজকে আমাদের একটা সুনামধন্য একটি কোম্পানি প্রতিষ্ঠিত করার মতন তৌফিক দিয়েছেন, যেখানে সারা বাংলাদেশে এই কোম্পানির বিভিন্ন ডিলার রয়েছেন, বিভিন্ন ওয়্যারলেস অ্যাম্বাসেডর রয়েছেন, অ্যাডভোকেট রয়েছেন, বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল রয়েছেন এবং প্রত্যেকটা বাংলাদেশের এমন কোনো উপজেলা নাই যে আমাদের সদস্য বা কোনো লোক নাই। প্রত্যেকটা এই কোম্পানির প্রত্যেকটা থানা, উপজেলা এবং এমনকি ইউনিয়ন পর্যায়েও চলে গেছে। একই জেলার মধ্যে, একই থানার মধ্যে একাধিক মানুষও আছে যারা আমাদের এই কোম্পানির সাথে যুক্ত হয়ে কাজ করতেছে, যারা হালাল ভাবে ইনকাম করতেছে। তো যাই হোক প্রিয় ভাইরা, যারা যেখান থেকে যুক্ত হয়েছেন, আপনারা আপনাদের গ্রুপের অ্যাডমিন রয়েছে, এই অ্যাডমিনদের সাথে যোগাযোগ করবেন সবসময়। যারা যে গ্রুপে অ্যাড হয়েছেন ওই অ্যাডমিনদের সাথে যোগাযোগ করলে সবসময় আপনার অ্যাডমিন আপনাদেরকে সাপোর্ট দিবে। যারা ব্যবসা করতে আগ্রহ আছেন, তারা ওই গ্রুপে যুক্ত হয়েছেন, ওনার ওই গ্রুপের অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন। উনি হচ্ছে আমাদের কোম্পানির অ্যাডমিন। ওনার সাথে যোগাযোগ করে কথা বলবেন যে এই কোম্পানির সাথে আমি কাজ করতে চাই, আমি ব্যবসা করতে চাই। আপনার আগ্রহ উদ্দীপনা থেকেই আপনাকে সাপোর্ট দেওয়া হবে। আপনার আগ্রহ উদ্দীপনা যদি ভালো থাকে তাহলে আপনাকে সাপোর্ট দিবে, আপনাকে ব্যবসা দেওয়ার চেষ্টা করবে, আপনাকে যে কোনো ধরনের সাপোর্ট দিয়ে আপনার অর্থনৈতিক দুর্বলতাগুলো দূর করার চেষ্টা করবে। সেই জন্য আপনারা যারা এখানে যুক্ত হয়েছেন, প্রত্যেকেই যার যার গ্রুপের অ্যাডমিন আছে, এই অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন এবং যে কোনো পরামর্শ, যে কোনো সমস্যা হলে ওনার কাছে জানাবেন এবং এখানে আপনারা সম্পূর্ণ ফ্রিতে এই জিনিসগুলো শিখতে পারবেন। আপনারা হালাল ভাবে এখান থেকে ইনকাম করার রাস্তা, পদ্ধতিগুলো সব শিখতে পারবেন ইনশাআল্লাহ। শুধু আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন, ক্লাসগুলো সঠিকভাবে করবেন, একটা দিনও যেন ক্লাস মিস না হয়। যত ব্যস্ততা থাকুক, যত কষ্টই থাকুক, যত সমস্যায় থাকুক, নামাজ পড়ে, ঈশার নামাজ পড়ে আপনি 9:15 মধ্যে প্রস্তুত থাকবেন। 15-20 মধ্যে আপনাকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। এই লিঙ্ক পাওয়া মাত্রই আপনি আপনার গ্রুপে, লিঙ্ক পাওয়া মাত্রই আপনি গ্রুপে ক্লাসে অ্যাটেন্ড হয়ে যাবেন।
যুক্ত হয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে এখানে সর্বোচ্চ সাপোর্ট দেওয়া হবে। তো আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু আমরা আজকে পরিচয় পর্ব হিসাবে আমরা একটু লিখিতভাবে প্রত্যেকেই কে কোথা থেকে যুক্ত হয়েছেন আপনাদের নামগুলো আমি পড়বো এবং ইনশাআল্লাহ আপনারা এখানে কথা বলা যার যে কোনো কথা থাকলে বলবেন। তবে আপনারা আজকে আমরা পরিচয় পর্ব হিসাবে যে যেখান থেকে যুক্ত হয়েছেন প্রত্যেকের নাম ঠিকানা গুলো লিখে দিবেন, আমি ইনশাআল্লাহ পড়বো। আমি হচ্ছে আমাদের অফিস হচ্ছে ঢাকা গাবতলী মিরপুর মাজার রোড, মিরপুর থেকে আমি বলছি, ঢাকা থেকে, ঢাকা আমাদের অফিস, হেড অফিস। আর আমি আমার দেশের বাড়ি হচ্ছে রাজবাড়ী। হ্যাঁ মাশাআল্লাহ। সুনামগঞ্জ থেকে, খাগড়াছড়ি থেকে, দিনাজপুর থেকে, এরপরে আমি টাঙ্গাইল থেকে, ফেনী থেকে, ময়মনসিংহ থেকে, নোয়াখালী থেকে, কুমিল্লা থেকে সানাউল্লাহ ভাই, তারপরে মানিকগঞ্জ থেকে, নওগাঁ থেকে, কিশোরগঞ্জ থেকে, মায়াতুল থেকে, রাজশাহী থেকে, উকিয়া থেকে, নেত্রকোনা থেকে, মাগুরা থেকে, টাঙ্গাইল থেকে, গাজীপুর, সৈয়দপুর থেকে, হাটাজারি থেকে সরব ভাই, ঠাকুরগাঁও, উমর ফারুক, চট্টগ্রাম থেকে, তেরখোদা, খুলনা থেকে, যশোর থেকে, আমি পাবনা থেকে, লক্ষ্মীপুর থেকে, বরগুনা থেকে, ঢাকা থেকে, বসুন্ধরা থেকে, টাঙ্গাইল, মধুপুর, লালবাগ, ঢাকা, আব্দুল সবুর, জিহাদি, ব্রাহ্মণবাড়িয়া থেকে, কাওয়ালি, ধামরাই থেকে, পটুয়াখালী থেকে, যাত্রাবাড়ি থেকে, মুফতি মঈনুদ্দিন আল আজাদি, ২৫০০ নারায়ণগঞ্জ থেকে, সিলেট থেকে, মানিকগঞ্জ থেকে, চট্টগ্রাম, আগ্রাবাদ থেকে, নোয়াখালী থেকে, ময়মনসিংহ থেকে, মৌলভীবাজার থেকে, আমি কিশোরগঞ্জ থেকে, রাওজান থেকে, ঢাকা থেকে, নোয়াখালী থেকে, বিবাড়িয়া থেকে, যশোর থেকে, ঢাকা মিরপুর ১ থেকে, নরসিংদী থেকে, মাদারীপুর থেকে, খুলনা থেকে, আনোয়ার সৈয়দপুর, মৌলানা ওসমান ফেনী থেকে, পাবনা থেকে, গাজীপুর কালিয়াকোট থেকে, আমি উখিয়া কক্সবাজার থেকে, চুয়াডাঙ্গা থেকে, চাঁদপুর থেকে, আমি বরগুনা থেকে, জাজিরা থেকে, ভোলা থেকে, পাবনা থেকে, এরপরে মাহমুদুল হাসান নওগাঁ থেকে, আতাউর রহমান নওগাঁ, নিয়ামতপুর থেকে, কেরানীগঞ্জ, আমি ফরিদপুর থেকে, ফেনী থেকে, সাইমা আক্তার সোমা, কুড়িগ্রাম থেকে, চট্টগ্রাম থেকে, মুফতি রুহুল আমিন বগুড়া থেকে, নোয়াখালী থেকে, মিজান নওগাঁ থেকে, চট্টগ্রাম ফটিকছড়ি থেকে, মাওলানা সেলিমুল্লাহ টেকনাফ থেকে, নোয়াখালী কবিরহাট থেকে, মাহমুদুল হাসান নীলফামারী থেকে, ফুরকান উদ্দিন সরকার ঢাকা থেকে, ঢাকা উত্তরা ৩ নম্বর সেক্টর থেকে, আবু বকর সিদ্দিক মুন্সিগঞ্জ থেকে, ফেনী থেকে, ভোলা থেকে, আবু বকর সিদ্দিক মাগুরা থেকে, ইসমাইল মাহাদি ঢাকা থেকে, সাতক্ষীরা থেকে, বাগেরহাট থেকে, কুমিল্লা থেকে, মাসুম বিল্লাহ, পটুয়াখালী থেকে, আতিকুর রহমান, উলিপুর কুড়িগ্রাম থেকে, কিশোরগঞ্জ থেকে, খুলনা থেকে, রংপুর থেকে, নোয়াখালী থেকে, ঝিনাইদহ সদর থেকে, গাজীপুর শ্রীপুর থেকে, সাদিয়া গাজীপুর থেকে, শাহিদুল ইসলাম রাজবাড়ী সদর থেকে, আব্দুল সবুর জিহাদি ব্রাহ্মণবাড়িয়া থেকে, আমি যশোর থেকে, আমি বিবাড়িয়া থেকে, আব্দুল কাদের টাঙ্গাইল থেকে, হাফেজ আবু জাফর মাদারীপুর থেকে, নূর নবী দিঘিনালা থেকে, কুড়িগ্রাম থেকে, কক্সবাজার থেকে, লালমনিরহাট থেকে, ওমর ফারুক চুয়াডাঙ্গা থেকে, হাটাজারি থেকে, মুস্তাকিম বিল্লাহ কক্সবাজার থেকে, আমার দেশের বাড়ি নোয়াখালী, আমি থাকি মালদ্বীপ মাশাআল্লাহ, মুস্তাফা ইবনে মাজেদ ঠাকুরগাঁও থেকে, কুমিল্লা থেকে জাহিদ জয়নাল আবেদিন কক্সবাজার থেকে, বোরহানুদ্দিন বাজার থেকে, আমি ফরিদপুর থেকে, আত্রাই থেকে পারভেজ ভাই, আমি ঢাকা এয়ারপোর্ট থেকে, মাশাআল্লাহ, যশোর জিকরগাছা থেকে মুফতি ফারহানা মোহাম্মদ নোয়াখালী থেকে, গেন্ডারিয়া থেকে, রংপুর থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে, মিজানুর রহমান ভোলা থেকে, গাজীপুর চৌরাস্তা থেকে, নাজিরপুর থেকে, পটুয়াখালী বাউফল থেকে, পটুয়াখালী বাউফল থেকে আয়েশা ডলি, এরপরে মৌলানা ওমায়ের টেকনাফ থেকে, আমি টাঙ্গাইল থেকে, আমি ঢাকা রামপুরা থেকে, মধুপুর থেকে, মহরম থেকে, সাইদুর রহমান ঝিনাইদহ থেকে, ইরান সিলেট থেকে, আব্দুল হালিম নীলফামারী থেকে, শরীফ উদ্দিন সিলেট কানাইঘাট থেকে, মাওলানা নুরুদ্দিন হামদান থেকে, কাউনিয়া থেকে, রাবিয়া হাবিবুল্লাহ পটুয়াখালী থেকে, নীলফামারী থেকে, মাসুম বিল্লাহ খন্দকার স্যার, মুস্তাকিম নওগাঁ থেকে, আশরাফুল কিশোরগঞ্জ থেকে, রুহুল আমিন কুষ্টিয়া থেকে, গাজীপুর সদর থেকে, নাইমুল ইসলাম আমি নারায়ণগঞ্জ থেকে, আমারটা পড়েন আমি চট্টগ্রাম রাউজান থেকে,
সিলেট গোয়াইঘাট থেকে নজরুল ইসলাম জামালপুর থেকে, রুল আমিন কুমিল্লা, রাঙ্গামাটি মাওলানা আলাউদ্দিন চাঁদপুর, আশিক খান বরিশাল, আশরাফ আলী গোপালগঞ্জ, ইয়াসিন হাশেমি কিশোরগঞ্জ, মৌলভীবাজার থেকে নাইমুল ইসলাম ঢাকা কেরানীগঞ্জ, জুবাইর আহমেদ আসি রাজবাড়ী থেকে, আবু বকর সিদ্দিক কিশোরগঞ্জ থেকে, আমি নারায়ণগঞ্জ থেকে, উস্তাদজি হাবিবুল্লাহ চট্টগ্রাম থেকে, আমি মহিউদ্দিন ফেনী সদর থেকে, দুর্গাপুর নেত্রকোনা কুড়িগ্রাম জেলা, হবিগঞ্জ বাহুবল থেকে, হাফেজ আমিনুল ইসলাম নেত্রকোনা থেকে, সুসং দুর্গাপুর থেকে যুক্ত হয়েছি। আমি নোমান আহমেদ কিশোরগঞ্জ থেকে, সাটুরিয়া থেকে এমডি এনামুল্লাহ, চট্টগ্রাম সন্দ্বীপ থেকে, আমি বাজার থেকে, আমি নওগাঁ থেকে, খাগড়াছড়ি থেকে, মৌলানা মোহাম্মদ বুরহান উদ্দিন বরিশাল থেকে, আমিন বাজার থেকে, নোয়াখালী থেকে, আসাদুজ্জামান নওগাঁ থেকে, আরাফাত নোয়াখালী থেকে, ঠাকুরগাঁও থেকে, বগুড়া থেকে, নারায়ণগঞ্জ সোনারগাঁও থেকে, আমারটা পড়েন ঢাকা থেকে, মাশাআল্লাহ। আমি চট্টগ্রাম থেকে, গাংনী থেকে, আমি কারি মাওলানা হাবিবুল্লাহ মেজবা, চট্টগ্রাম আনোয়ারা থেকে, আমি ঝালকাঠি থেকে, সেজুতি বড়াই থেকে, পিরোজপুর থেকে, আব্বাস আলী যাত্রাবাড়ি থেকে, পুরাতন ঢাকা থেকে আতিকুল্লাহ সাদি, মুফতি মহিবুল্লাহ কিশোরগঞ্জ থেকে, ভোলা দৌলত খান থেকে, মাসুম বিল্লাহ আমি চাঁদপুর থেকে, আলহামদুলিল্লাহ আমি পটিয়া থেকে, দাউদকান্দি থেকে, আমি গাজীপুর চৌরাস্তা থেকে, আমি খুলনা থেকে, মৌলানা মাহমুদুল হাসান নওগাঁ থেকে, সিরাজগঞ্জ থেকে, ড্যামরা থেকে, আমি ধামরাইল থেকে, আমি ভোলা চরপিশন থেকে, আমি ইসমাইল বানিয়াচং থেকে, আব্দুল নীলফামারী থেকে, মোহাম্মদ সালমান হোসেন টাঙ্গাইল গোপালপুর থেকে, রুবেল আমি নোয়াখালী থেকে, দিনাজপুর থেকে, মৌলানা আল আমিন হোসাইন চট্টগ্রাম পাহাড়তলী থেকে, মফিজুল ইসলাম ময়মনসিংহ ত্রিশাল থেকে, নীলফামারী থেকে, আব্দুল আউয়াল চট্টগ্রাম, হাফেজ জালাল উদ্দিন সৈয়দপুর থেকে, ওমর ফারুক দিনাজপুর থেকে, মারুফ তাজ এশার কাশিমপুর গাজীপুর থেকে, মুফতি মহিনুল ইসলাম পিরোজপুর থেকে, আমি ইকবাল মাহমুদ কুমিল্লা থেকে, হাফেজ মাহাদি হাসান মাদারীপুর থেকে, রবিউল ইসলাম বরগুনা থেকে, রংপুর বদরগঞ্জ থেকে, মুফতি আরিফ বিল্লাহ কুষ্টিয়া থেকে, ঝিনাইদহ থেকে, আমি রাজবাড়ী থেকে, এমডি কাউসার ময়মনসিংহ থেকে, মামুন ভাই নাম শিপন টাঙ্গাইল থেকে, রাইহান খুলনা থেকে, আমি হবিগঞ্জ জেলা থেকে, শিপন টাঙ্গাইল থেকে, ওমর ফারুক তারাকান্দা থেকে, কুমিল্লা সদর থেকে, সদর দক্ষিণ থেকে, আসসালামু আলাইকুম মাশাআল্লাহ, ঢাকা গাজীপুর থেকে, পঞ্চগড় থেকে, হাবিব গাজীপুর, আমি হাফেজ আলাউদ্দিন কুমিল্লা থেকে, ইমরান ঈশ্বরদী থেকে, নওগাঁ থেকে, বরিশাল থেকে, গাইবান্ধা পলাশপুর, মাহফুজুর রহমান গাজীপুর, কাশিমপুর, আমি আব্দুল্লাহ মাদারীপুর শিবচর থেকে, মাশাআল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থানা দেশের বাইরে থেকেও বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আগামী কাল থেকে আমাদের ধারাবাহিকভাবে ক্লাস চলতে থাকবে ইনশাআল্লাহ। সবাই আগামীকাল থেকে ইনশাআল্লাহ ক্লাসে আসবেন। আমরা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। তো আজকে পরিচয় পর্ব হিসাবে কথাগুলো বললাম। আশা করি আগামীকাল থেকে আমরা ক্লাসগুলো ধারাবাহিকভাবে করতে থাকবো। সকলেই ক্লাসের মধ্যে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এখানে লেখা পাবেন, যখন যেদিন ক্লাসগুলো হবে লেখাগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভিডিও দেওয়া হবে না এবং কোনো অডিও দেওয়া হবে না, শুধু ভিডিও সরাসরি ক্লাসের লেখা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। প্রতিদিন রাত 9:15 থেকে 20 মিনিটের মধ্যে আমাদের লিঙ্ক পেয়ে যাবেন, এর মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Yeah.